জেনা করলে সংবিচার করো, তাহলে পাথর মেরে ধ্বংস করে দাও, যাতে আর কেউ দেখতে না পারে। বাইতুল মুকাররম মসজিদের সামনে একটা জেনাকারীকে ধরে যদি লক্ষ লক্ষ মানুষের সামনে তাকে সংবিচার করে দেওয়া হয়, তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় পাথরের ঢিল দিয়া, এটা গোটা বিশ্বের মিডিয়ায় যদি প্রচার করে এক যুগে দ্বিতীয়বার আর দুঃসাহস করবে না দর্শন করার জন্য। শুধু আইনের ফাঁকে বের হয়ে যাওয়া সুযোগ থাকার কারণে, ক্ষমতার পাওয়ার দেখাইয়া ছুটে যাওয়ার কারণে দর্শনের প্রভাব এখন আমাদের বাংলাদেশে বেশি না কম? যদি অদূর ভবিষ্যতে সরকার মহোদয় যদি এই দ্রুত বিচারের আইন যদি বাস্তবায়ন না করে, যে দর্শনের শাস্তি কোনো বিচার না, কিসের আমার তদন্ত, দর্শনকারী আমার তদন্ত কিসের, দর্শন তো করতে প্রমাণ হয়েই গেল, আবার কিসের তদন্ত, কিসের আর সময়, ধরো আর ফাঁসি দাও। কথা বলো ঠিক কিনা? ধরো আর ফাঁসি দাও, কোনো তদন্ত নাই, বিনা আদলে তারা গুলি করে মেরে ফেলো। দেখবা দর্শনকারী এমনি তার কোথায় যাইব, আর খানোর টাইমই হইত না, ঠিক কিনা? ধরে এই বিচার আল্লাহর আইন যদি বাস্তবায়ন না হয়, যারা নেশা বিক্রি করে তাদেরকে ধরে 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 সমাজের চৌরাস্তার মোড়ে দাঁড়ায় যদি লাঠি দিয়া গজারি লাঠি দিয়া আধা ঘন্টা বিসমিল্লাহ ছাড়া যদি পিড়াইতে পারত, বলতে মিলে ও নেশা বিক্রি করা বন্ধ হয়ে যেত। কথা কর ঠিক কিনা? যারা নেশা খায়, একটা ঢুকছিল মসজিদে, মনে আছেন দেখছিলেন, একটা নামাজের সময় ঢুকছিল, কিন্তু খাইয়েছে, তার সামনেই যারা নেশা শুধু আল্লাহর লগে দেখা করতে বসে। এই সব কিছু বাবার দুর্বলতা, ঠিক কিনা? ধরে বড় ভাইয়ের দুর্বলতা, যারা অভিভাবক আছে তাদের দুর্বলতা। খবরটা আমার আগের দরকার ছিল, আমার ছেলে কোথায় যায়, সর্বশেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে যদি হাই হাই করে তখন আর কোনো লাভ। এই জন্য আগের থেকে সতর্ক, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। দর্শনকারী শাস্তি মৃত্যুদণ্ড আল্লাহ আগে দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? ধরে আমাদের বাংলাদেশে ছোট ছোট বাচ্চাদের আজকে বাবার কাছে সন্তান নিরাপদ না, মায়ের কাছে সন্তান নিরাপদ নয়, পরকীয়া লিপ্ত হয় নিজের স্বার্থের জন্য। নিজের মা পরকীয়ার ওই পরকীয়ার প্রেমিকের মাধ্যমে দর্শন করে নিজের মেয়ের হত্যা করে, নিজেকে কি বলবো, নিজেকে নির্দোষ বানানোর জন্য নিজের মেয়েকে হত্যা করছে। চিন্তা করেন কত জঘন্যতম অন্যায়। মেয়ে দেখে ফেলার কারণে অন্যায় হচ্ছে একটাই, মেয়ের কেন তাদের পরকীয়ার গোপন দেখে ফেলছে। এ হল আমাদের বাংলাদেশের অবস্থা। ওই জাতির উপর আল্লাহর লানত, যে জাতির উপর যে জাতি আল্লাহর হুকুম অমান্য করে, ঠিক কিনা? ধরে সব মানুষ যদি আজকে বাংলাদেশের ক্ষমতাসীন যারা আছে সবাই যদি আইন পরিপূর্ণ রাখতো, যে আমার দলে যারা আছে, দল বুঝি না, নিজের দল সারা বুঝি না, যে অন্যায় করবে সবাই দোষী, দোষীদের কোনো দলের কোনো প্রমাণ থাকতে পারে, দলের পরিচয় থাকতে পারে না। অন্যায়কারীরা আবার কিসের দল? কথা বল ঠিক কিনা? অন্যায়কারীরা আবার কোন দল হতে পারে? অন্যায়কারীর পরিচয় একটাই, সে অপরাধী। অপরাধীর পরিচয় কি? সে অপরাধী, কোনো দল হতে পারে না। সে যে কোনো দলের হোক, তার অন্যায়, সে অন্যায় করেছে, শাস্তি দেওয়াই লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মক্কা বিজয়ের পরে রাসূলের এক ঘনিষ্ঠ জন চুরির ধরা পড়ছে। কে ধরা পড়ছে? রাসূলের বংশের মানুষ চুরির ধরা পড়ছে। রাসূলের কাছে বিচার দায়ের করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ডাকলেন, সব মানুষকে ডাকাইলেন। তো লোকেরা মনে করছে রাসূলের বংশের মানুষ, রাসূল মনে সুযোগ দিব, ছেড়ে দিব। বুঝছেন বিষয়টা? মনে করতে রাসূল মনে ছেড়ে দিবে, নিজের বংশের মানুষ ছেড়ে দিবে, এমনটাই ধারণা করেছিল। আল্লাহর নবী ঘোষণা দিলেন, তার হাত কেটে দাও। সে আমার বংশের হোক, সে আমার মেয়ের জামাই হোক, সে আমার সন্তান হোক, বিচারী আল্লাহর আইন সবার জন্য প্রযোজ্য, হাত কেটে দাও। অনেকে সুপারিশও করেছিল, আল্লাহর নবী সুপারিশ গ্রহণ করেন, হাত কেটে দাও। আল্লাহু আকবার বলেন না? আর আমরা কি করি? ক্ষমতার দোহাই দেখাই, আমার ক্ষমতার লোককে ঠিক রাখার জন্য হাজার অন্যায় করলে ছেড়ে দিই, ঠিক কিনা? ধরে কর আল্লাহর লানত তোর উপরে, তোর বংশ, তোর দলের উপরে, তোর নেতার উপরে, তোর ক্ষমতার উপরে, ঠিক কিনা? ধরে কর
আল্লাহ হেদায়েত দান করুন। রাবইছেন যেটা কোরআন থেকে আল্লাহ রাসূল জানাই দিয়েছে, আল্লাহ বলছে সেটা আমি জানাই দিয়েছি। মানা না মানা আপনাদের ব্যাপার, ঠিক কিনা জোরে কর, মরণ লাগবে না। তার সাথে মরতেন না যারা নেশা বিক্রি করে, যারা ত্রাস সৃষ্টি করে, যারা চাঁদাবাজি করে, যারা ক্ষমতার মধ্যে লুটপাট করে, যারা সমাজে লুটপাট করে, এরা খালি বেঁচে থাকে। আর যত মরা আছে সব আমরা নামাজিরা মরব, মুসলমান ইমানদাররা মরব, ঠিক কিনা জোরে। বিষয়টা কি এবং একটু 2 মিনিট সময় বাড়াইলে অসুবিধা আছে? বৃষ্টি নাম বলতে পারে যেতে ভাইরা আমার ছেড়ে দিন। যাই হোক ভাইরা আমার, মরা তো লাগবে, কোনো সন্দেহ নাই। যত বীর বাহাদুর দেখার না কেন, বাদশাহ সাদ্দাতের নাম শুনছেন আপনারা? নাম শুনছেন না? এত ক্ষমতাওয়ালা ছিল বাদশাহ সাদ্দাত, কিন্তু গোটা পৃথিবীর রাজত্ব করে নাই, অল্প একটা দেশের রাজা ছিল। এই সাদ্দাত সর্বশেষ পর্যায়ে যখন বুঝতে পারলো যে আমার মরণ লাগবে, ছিলাম কি কোথায়, জঙ্গলার মধ্যে আমাকে বাঘে দুধ খাওয়াইছে, আমার মা মারা গেছে সমুদ্রের পানির মধ্যে, আল্লাহ আমাকে একটা কাঠের মধ্যে বাসায় রাখছে, সুবহানাল্লাহ কোন না। সমুদ্রের ঢেউ আমাকে ছুঁতে পারে নাই, সমুদ্রের কিনারে আমাকে ঢেউ ধাক্কাই নিয়েছে, বাঘ আইনা জঙ্গলের মধ্যে আমার দুধ পান করাইছে। আল্লাহ সূর্যরে বলে সাবধান, তাপ দিস না, কষ্ট হইব। পাখিদেরকে বলে তার সঙ্গে নাচানাচি করো, খেলতে ভালো লাগবে, ওর আরাম হবে। বাতাসকে বলছে শীতল, অত হইল না, ওর ঠান্ডা লেগে যাবে, জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ এত শান্তি দেওয়ার পরে তার ক্ষমতা দিয়ে দিলেন, সেই দান করলেন। বাদশাহী পাওয়ার পরে ওর আর আল্লাহর কথার মনে হয়। বৃষ্টির আল্লাহ বলে এই জায়গায় বৃষ্টি দিস না, আর কষ্ট হইব, ভিজে যাইব, সুবহানাল্লাহ কোন না। এত মায়া করে আল্লাহ তারে বড় করছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা দেওয়ার পরে, এত ত্রাস সৃষ্টি করার পরে, সর্বশেষ যখন মরবো, এর আগে তার হুঁশ হয়েছে আমি তো মরবো, আল্লাহর কাছে আমার যাওয়া। এই জন্য ওসিয়ত করলেন, মারা যাওয়ার পরে আমার হাত দুইটা খাটের 2 পাশ দিয়ে আমার কাপড়ের কাপড় থেকে বের করে রাখবা। আর লোকেরা কই আবার কি মন কথা কই, কাহা বের করে রাখবা। এটা হলো জ্ঞানী বাণীদের ইশারা, আল-আমরু তাকলিফু ইশারা। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, ঠিক কিনা ধরে সব। মারা যাওয়ার পর হাত দুইটা বের করেছে। তো যারা ক্ষমতার পাগল টিয়ার পাগল, হেরা কইতেছে দেখ মারা যাওয়ার পরেও হাত দুইটা বার করে টিয়াই করতেছে। আর যারা বিবেকবান তারা বুঝাইতেছে দেখ হাত দুইটা বার করে বুঝাইতেছে কি যে খালি হাতে আসছি না, এত টাকা পয়সা কামানোর পর, ক্ষমতা কামানোর পর খালি হাত দিয়ে যেতেছি। বিষয়টা ঠিক কিনা ধরে কর, যে যেমন তার ধারণা কি থিওরিও কেন, ঠিক কিনা ধরে কর। দুইজনে একদিন বেড়ায় উজু করতেছে ভোর রাত্রে, আর একজনের কাছে উজু করতে হাত পাও দিতেছে। যে একজন উজু করতেছে, এই বেড়া তাহাজ্জুদ করার লেগে উজু করতেছে। তো পরের জন উজু হাত পাও দিতেছে, তো উজু করলে লোক মনে করতে হ্যাঁ মনে তাহাজ্জুদ বুঝারি, তাহাজ্জুদ করবে এই জন্য উজু করতেছে। আর যে পরে উজু করতেছে হাত পাও দিতেছে, হ্যাঁ চিন্তা করে হ্যাঁ মনে হয় চোর আমার মতো, কারণ হ্যাঁ চুরি করে আইছে বা যেতে হাত মুখ দিয়ে পুষ্কুনির মধ্যে হাত মুখ দিয়ে ওই বাইরে ঢুকবো, তাই চিন্তা করতে এইবারে আবার আরেকজন হাত মুখ দিতেছে, মনে হ্যাঁ আমার মতো চোর। তো হ্যাঁ মনে করতে হ্যাঁ চোর, কারণ হ্যাঁ চোর। আর ওই ব্যক্তি নামাজ হ্যাঁ মনে করতেছে এই ব্যক্তি আমার মতো নামাজ, ঠিক কিনা ধরে। সমাজের মধ্যে এরকম 2 শ্রেণীর লোক আছে না নাই? আমরা লোকের দেখলে মনে করি না নামাজ ভালো মানুষ, আর হ্যাঁ মনে করি আমার মতো হ্যাঁ চোর, আমার মতো হ্যাঁ লুটপাটকারী, আমার মতো হ্যাঁ মেরে দেয়। তাহলে এমনটা না, জোরে কর নাই। এই সব কিছু ছেড়ে দেওয়ার জন্য বড় অ্যান্টিবায়োটিক হলো আল্লাহর ভয়। জোরে কর কার ভয়? আল্লাহর ভয় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর ভয় বিরাজমান করে দেয়, সবাই করে আমিন।